أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করলো, আমাদেরকে সৃষ্টি করলো, অথচ আমরা দুনিয়াবি কাজকর্মে নিজেকে এত ব্যস্ত রেখেছি যে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমরা মসজিদের দিকে ফিরে তাকানোর সময় পাই না। তো আমরা নিজেরাই এর জন্য দায়ী, কেননা আল্লাহ আমাদেরকে বলে নাই যে তোমরা অর্থ সম্পদের পিছনে ছুটে বেড়াও। আল্লাহ বলছে যে আমার ইবাদত করো, আমার ইবাদত করতে হবে এবং শেষ পর্যন্ত তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তন হইতে হবে। সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যখনই আমাদেরকে তলব করবে তখনই আমাদের এই সব কিছু ধন সম্পদ, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু ছাইড়া দিয়ে চলে যাইতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে যখন চলেই যেতে হবে, তখন সঙ্গে শুধু যাবে আপনার একমাত্র ভালো কর্মগুলি, নামাজগুলি, রোজাগুলি। আপনার এই নামাজ রোজাগুলি সাথে যাবে। সেই নামাজ রোজাগুলো যদি আপনি না করেন, আমি না করি, তাহলে কেমন করে আল্লাহর কাছে যে আমরা কি দেখাবো? আল্লাহর কাছে যদি ভালো কিছু পাইতে চাই, তাহলে ভালো কিছু নিয়ে যাইতে হবে। আর যদি ভালো কিছু নিয়ে না যাই, তাহলে কিন্তু দোজখের আগুনে ফেলে দিবে। আর দোজখের আগুন যে কত ভয়াবহ তা কখনো কল্পনাও করা যায় না। তাই বন্ধুরা, সকল কর্ম থেকেও একটু সময় আল্লাহর পথে দেওয়ার চেষ্টা করি। জীবনে যা গুনাহ করেছি সব গুনার ক্ষমা চাই। অন্যায় অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেই। বন্ধুরা, সবাই আজকে থেকে তওবা করুন, তওবা করুন সবাই, আর যেন অন্যায় না করেন। আজকে থেকে সবাই ভালো হয়ে যান, সৎকর্ম করে সৎভাবে চলার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, গরিব অসহায়দেরকে সাহায্য করেন। সাহায্য করলে আল্লাহ খুশি হবেন। ভাইরা আমার, আজ আপনি কিসের এই অর্থ সম্পদ গড়তেছেন? কার জন্য গড়তেছেন? যার জন্য গড়তেছেন সে কি মরার পরে আপনাকে কতদিন সে মনে রাখবে? কয়দিন আপনার কবরের পাশে সে যাবে? কয়দিন আপনার জন্য দোয়া করবে? আমি তো সমাজের পরিস্থিতি দেখতেছি রে ভাই, অনেকের বাবা চলে গেছেন কিন্তু ছেলে নামাজ পড়ে না। অনেকের মা চলে গেছেন কিন্তু ছেলে নামাজ পড়ে না। হায়, বাবা মা যে সন্তানের জন্য অট্টালিকা বানিয়ে দিয়ে চলে যায়, সে অট্টালিকা পায়া এতই আনন্দে মত্তহারা হয় যে
নিজের বাবা মার কথা একবার স্মরণ করে না। এরকম অনেক লোক সমাজে আছে। বিশ্বাস না হলে আপনার আশেপাশে ভালো করে দেখবেন। আমি যদি মিথ্যা বলে থাকি প্রমাণ করে নেবেন। কত আছে এরকম, মরার পরে 5 বছরও বাবার কবর যায় না, 5 বছরও মায়ের কবর যায় না, এরকম অনেক ছেলেপেলে আছে। তো এই সন্তানের জন্য আপনি যে এত টাকা পিছনে ছুটতেছেন, ঘুষ খাইতেছেন, অনেক অন্যায় কাজ করতেছেন, কিন্তু এই সন্তান কিন্তু আপনাকে ঠিকই ভুলে যাবে। অতএব ভুলে যাবে যে এই জিনিস, সেই জিনিসের কথা না ভেবে আপনার যেটা করলে আপনি পরকালে শান্তি পাবেন সেইটা করেন। যেমন আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আপনি নামাজ কালাম পড়েন এবং রোজা রাখেন। আপনার যদি সাধ্য থাকে তাহলে হজ করেন, গরিবদেরকে যাকাত দেন, সাহায্য সহযোগিতা করেন। তো এটাই আমার আপনাদের কাছে অনুরোধ, সবাই ভালো হয়ে যান। সবাইকে ভালো হওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, কেননা পৃথিবীটা হলো মাত্র ক্ষণিকের। আপনি চিরদিনের জন্য এই পৃথিবীতে আসেননি। চিরস্থায়ী যেখানে আপনি যাবেন সেইখানের জন্য কিছু সম্বল করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।